বাস্তবতা হলো কি জানেন, 2000 এই জুলাইয়ের 16 তারিখে যখন খুলনার আবু সাইদ ভাই এই জালেম শাহী পুলিশকে নষ্ট করে দিয়ে এদের বন্দুকের সামনে দুহাত প্রসারিত করে চারটা গুলি সামনে নিয়েছিলেন, বুকে নিয়েছিলেন, একটা গুলিও পিঠে নেন নাই। সেই আবু সাইদ ভাই নিবেশেষে প্রাণ দান করে এদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতাকে উৎসাহিত করেছে। আমি ঢাকার রাজপথে দেখেছি 10 বছর 12 বছরের বাচ্চারাও শিশুরাও পুলিশের সামনে হাত প্রসারিত করে বলেছে, গুলি চালাও, সামনে বিজয়, আমরা পলাতে রাজি নয়। সেদিন থেকে স্থিরতা সৃষ্টি হয়েছে ঢাকার রাজপথে। 17ই জুলাই উত্তরার রাজপথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য মাহবুবুর রহমান মুক্ত ভাই রাজপথের রণাঙ্গনে একদিকে সূর্যের প্রখরতা, আরেকদিকে জালেম শাহীর গুলির প্রকট শব্দ, সাউন্ড গ্রেনেড, অন্যদিকে তীক্ষ্ণ এবং রক্তশোষী একটি অবস্থা। পানি পিপাসায় অনেকেই কাতর থাকেন। ওই অবস্থায় মানবতার ফেরিওয়ালা হয়ে আমার ছাত্র আন্দোলনের ভাই মাহবুবুর রহমান মুক্ত ভাই, পানি লাগবে, পানি পানি লাগবে, পানি পানি খাওয়াইতে খাওয়াইতে 2-3 সেকেন্ড হবে এক ভাইকে পানি দিতে গিয়ে মাথা নিচু করেছিলেন। মাথা উঠাতে একটা গুলি মাথায় লেগে এই জালিম শাহীর বুলেটে সে লুটে পড়ে হাসপাতালে নেওয়ার পর শাহাদাত বরণ করে। আমি দেখেছি এই মুক্ত ভাইয়ের পানি লাগবে পানির এই স্লোগানকে সামনে রেখে হাজারো মা বোনেরা, হাজারো ভাইয়েরা আন্দোলনকারী ছাত্র জনতাকে পানি পিপাসা করিয়েছে, নাস্তা খাওয়াইছে, বিস্কিট খাইয়ে তারা রাজপথ আমাদেরকে সমর্থন দিয়েছে। শেষ পরিণতি আর হলো না। আল্লাহ তাআলা 5 তারিখে আমাদের বিজয় দিয়েছে, এর পিছনে আরো কারণ আছে। 18 জুলাই বাইতুল মুকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসে এই জুলাইয়ের বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনকে রাজনৈতিক ব্যানারে প্রথম সমর্থন দিয়ে পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলনের ব্যানারে উত্তর গেটে সমাবেশ করে তিনি ঘোষণা দিয়েছিলেন, হে নরপিশাচের দল, তোরা কেন আমার সন্তানের উপরে গুলি চালাবি? পরের দিন শাহেখ চরমনাই ঘোষণা দিয়েছিলেন, আওয়ামী লীগ তোমাকে ভারত রক্ষা করতে পারবে না, পুলিশ রক্ষা করতে পারবে না, বিজেপি রক্ষা করতে পারবে না, র্যাব রক্ষা করতে পারবে না, মিলিটারি রক্ষা করতে পারবে না। এদেশের মানুষ জুড়ে খেপে ওঠে, পুষে ওঠে, তুমি পালাবার জায়গা পাবে না। আমার বিশ্বাস এই হুঙ্কার মিলিটারির হৃদয়ের মধ্যে গেঁথেছে, ছাত্র জনতার হৃদয়ের মধ্যে গেঁথে যাওয়ার কারণে 3-4 তারিখে টোটাল দেশ ফুঁসে ওঠে গুলির মোকাবেলায়, অস্ত্রের মোকাবেলায়, সন্ত্রাসের মোকাবেলায় এক দ্রোহী আন্দোলনের মধ্য দিয়ে 5 তারিখ 12টার দিকে খুনি, মানুষ খেকো, দুর্নীতিবাজ, সন্ত্রাস, ওলামাদের শত্রু, স্বাধীনতার শত্রু শেখ হাসিনা তার পরিবার সহ এই দেশ পালাতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগও মনে হয় বিদায় নিয়েছে। কথা ঠিক না বেঠিক?